is all about the beautiful Thailand. গুড মর্নিং বন্ধুরা, আমি তোমাদের ছোট্ট করে আমার ক্রাবির হস্টেলের একটা ট্যুর দিয়ে দিই। আমি যে হস্টেলে আছি সেই হস্টেলটার নাম হচ্ছে প্যাকআপ হস্টেল, আর এই হচ্ছে রুম। এই হচ্ছে আমার হস্টেলের রুম। এবার দিস ইজ মাই বেড। ভালো চার্জিং পয়েন্ট আছে, এবার বেড টেডগুলো ক্লিন। একটু রাতেরবেলা গরম লাগে, বাট ইটস ওকে। একটা থ্রাশ কেন আছে, আরও কিছু জিনিস দেখাই। এই যে দেখো, এবার হোস্টেলের নামগুলো কীরকম দেখো। একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে ইংলিশ, এইভাবে বিভিন্ন হস্টেলের নাম করা আছে। আমরা আছি হচ্ছে ফার্স্ট ফ্লোরে, আর সুন্দর জায়গা আছে বসার, সামনে থেকে ব্যালকনি। আর এই আমার সোজা যেটা দেখতে পাচ্ছ, দ্যাটস এ রিভার সাইড, ওখানেও আমরা যাব। এবার রিসেপশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এদের এখানে টয়লেট অনেকগুলো আছে। টয়লেট আছে হলো একদম এন্ডে, আর বেশ কিছু টয়লেট আছে এবং ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এটুকু বলে হতে পারে। চলো নিচে গিয়ে রিসেপশনটা দেখিয়ে দিই। এই দেখো বিভিন্ন কিছু লেখা আছে। এই হচ্ছে হাই, এটা হচ্ছে হোস্টেল রিসেপশন। কিন্তু খুব বেশি আশা করো না, খুব বেশি ফ্রেন্ডলিনেস আশা করো না এগুলো জায়গা থেকে। বাট যদি সস্তায় থাকতে চাও ঠিক আছে। বাট আমি বলবো যে এখানে মানে কোনো ফেস্টিভ্যাল টাইমে, স্পেশালি কোনো ইভেন্টস যখন হয়, যেমন নিউ ইয়ার, এইসব সময় থাইল্যান্ডে এসো না। এসো এর আগে, যেমন ডিসেম্বর এসব টাইমে আসলে ভাড়া কম থাকবে, এনজয় করতে পারবে। তো এই হচ্ছে রিসেপশন। আর দে হ্যাভ আ ফ্রি ব্রেকফাস্ট। কিন্তু তোমাকে এদের একটা বেস্ট পার্ট কী হচ্ছে, ব্রেকফাস্ট সকাল 11টা অবধি এরা প্রোভাইড করে। তো সকাল 11টার মধ্যে যদি আসো, ইউ ক্যান হ্যাভ ইউর ব্রেকফাস্ট। বাট আমি লেট করে গেছি, সো আমার ব্রেকফাস্ট নেওয়া হয়নি। আর কাইন্ড অফ ফুল লবি বলতে পারো। রিসেপশন ডেস্কের মধ্যে বিভিন্ন রকম দে হ্যাভ আ বার, একটু দেখিয়ে দিচ্ছি চলো। বন্ধ, রাতের বেলা অ্যাক্টিভ থাকে, রাতের বেলা প্রচণ্ড ভরা লোকজন থাকে। আর এটা হচ্ছে কাইন্ড অফ পার্টি হোস্টেল। আর আমি এটাকে বলবো বেবি পুল। মানে এই ধরনের পুল অ্যাকচুয়ালি হয় কি, এগুলো হচ্ছে ফর পার্টি টার্টি করার জন্য। ইটস নট রিস্কি। যদি কেউ ওভার ড্রাঙ্ক থাকে তাহলেও মানে লাইফ রিস্ক থাকে না, সেই জন্য এই ধরনের পুল থাকে। ইটস কাইন্ড অফ পার্টি করার জন্য এগুলো পুল। তো এরকম পুল এখানে পেয়ে যাচ্ছ। এগুলো হচ্ছে সব লাগেজ র্যাক। মানে এদের যেহেতু চেক ইন টাইম 3 PM, তো অনেকটা সময় ওয়েট করতে হয়। সো ব্যাগ ট্যাগ রাখতে পারো, সামনে বিয়ার ফেয়ার যা নর্মালি আছে। আর অ্যাক্টিভিটিসের মধ্যে এদের বার অ্যাক্টিভিটিস, বারে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আছে, যেমন ফ্রি শট, ফ্রি ড্রিঙ্ক এসবে নর্মালি যেগুলো আছে পার্টি হোস্টেলে, সেম থিং এখানেও আছে। ইভেন্ট এখান থেকে বাইকও, ইউ ক্যান রেন্ট এ বাইক ফ্রম হেয়ার। বাইক রেন্ট করতে পারো, যার জন্য এখন এরা চার্জ করছে 250 থাই বাট, যেটা অলমোস্ট 750 টাকা ইন্ডিয়ান মানিতে। এক্সপেন্সিভ, বাট ইটস ওকে, কাইন্ড অফ ওকে। আর 100 টাকার 100 ভাটের তেল বললে যথেষ্ট। আর এখানকার বেস্ট পার্টটা দেখিয়ে দিই এবার। এই দেখো, এটা একদম রিভার সাইডে হচ্ছে তোমার এটা লোকেটেড। এই জাস্ট একটু এগেলেই লেস দেন 50 মিটার্স নদীর ধার, খুব সুন্দর জায়গা। তো এইসব ব্যাপার আছে, এখানে এসে থাকতে পারো, এটাকে এনজয় করতে পারো। এটা হচ্ছে আউটসাইডে ছোট্ট লবি, বাইরে লোকজন বসার জন্য। সো এই হচ্ছে কমপ্লিট ডিটেলস দিলাম আমার। আর এটা হচ্ছে ক্রাবি সিটি সেন্টারে বুক করতে পারবে booking.com থেকে বা হস্টেল ওয়ার্ল্ড থেকে। আমি যেহেতু সিজনে এসেছি, আমার পার ডে অ্যারাউন্ড 500 থাই বাট পড়ছে। বাট মনে হয় অফ টাইমে এদের প্রাইস কম থাকে। সো আমি বলবো না যে তোমরা মানে নিউ ইয়ার্স বা কোনো ইভে আসো। আমি আবার বলছি কথাটা, এখানে আসতে গেলে বেস্ট টাইম হচ্ছে ডিসেম্বরে আসো, বাট 25শে ডিসেম্বরের মধ্যে চেক আউট করে বেরিয়ে যাও। সো এটা হচ্ছে বেস্ট ওয়ে। ভাইবসও নিতে পারবে, এনজয়ও করতে পারবে, কিন্তু বেশি পেমেন্টও করতে হবে না। সো আশা করি তোমাদের হোস্টেল ট্যুর ভালো লাগলো। আমি চেষ্টা করলাম সমস্ত ইনফরমেশান তোমাদের কাছে তুলে ধরার।